পরিবার নষ্ট আপনার কারণেই হয়েছে। কেন ছেলে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খেতে শিখলো? কেন শিখলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে, সে জান্নাতে যাবে না। দুই, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের মেষধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের বেশধারী নারী যারা, তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, আল্লাহর নবী তাদের উপরে অভিশাপ করেছেন, তাদের উপরে অভিশাপ করেছেন, তারা অভিশপ্ত। আজও বাজারে মেয়েদের জুতা স্যান্ডেল ভিন্ন, পুরুষের জুতা স্যান্ডেল ভিন্ন। আজও বাজারে মেয়েদের কাপড় চোপড় ভিন্ন, পুরুষের কাপড় চোপড় ভিন্ন। তাহলে কেন সে পুরুষের পোশাক পরল? কেন পরবে? সম্মানিত দিনী ভাই বোন, তিন, অদায়ুস আল্লাযী ইকরা ফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। পাঁচ শ্রেণীর আলোচনা আপনার সামনে পেশ করলাম। এক, নেশাদার দ্রব্য পান করা তার পাপের ধরন, সেটা হলো পাপের মা, পাপের মাথা, পাপের চাবি। দুই, নেশাদার দ্রব্য পান করলে 40 দিন সলাতে ইবাদত কবুল হবে না। তিন, নেশাদার দ্রব্য পান করলে এইটা হবে মূর্তি পূজার মতো পাপ। চার, নেশাদার দ্রব্য পান করলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। পাঁচ, নেশাদার দ্রব্য পানের ফলাফল জাহান্নাম। নেশাদার দ্রব্য পানের ফলাফল জাহান্নাম। মানুষ তওবা করে পাপ ক্ষমাবে, সেটা ভিন্ন কথা। কুল্লু বনি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানই পাপী, পাপ করে তওবা করবে, আল্লাহ খুশি হবেন, সেটা ভিন্ন কথা। নেশাদার দ্রব্য পাপের ফলাফল জাহান্নাম। চলেন এইবার নেশাদার দ্রব্য পান করা পাপটা কেমন, দুনিয়াবী অবস্থা তার শোনেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াকুনুনা মিন বাদি আকওয়াম, অচিরে আমার পরে আমার উম্মতের কিছু লোক আসবে, ইস্তাহিলুনাল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে। জেনা পাপের কাজ নয়। এখন দেখেন সমাজে যেভাবে জেনা চলছে, জেনা যে এত বড় পাপ, এটা মানুষের ধারণার বাইরে চলে গেছে। জেনার সয়লাভ, জেনার বন্যা। চাচাতে বলছে ভাতিজাকে যে তোর চাচাতো বোনটাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যা, তো ভাতিজাকে কি করে নিজের মেয়ের হাতে, মেয়েকে তার হাতে তুলে দিল? ওটা কি জামাই নাকি? জামাই এসেছে, পানি দিবে শাশুড়ি, পানি দিবে শ্বশুর। জামাই এখন মেহমান, আর আপনারা স্বামী স্ত্রী দুইজন মেজবান। যেদিন আপনি যাবেন জামাইয়ের বাড়ি, সেদিন আপনি হবেন মেহমান আর জামাই হবে মেজবান। তো পানি দিবেন দুজন মিলে, ভাত দিবেন দুজন মিলে। তো যুবতী মেয়েকে কেন বললেন যে তোর দুলা ভাইকে পানি দিয়ে ভাত দিয়ে? একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আবার আর একটা ফাও দিচ্ছেন কেন? একটু শরম হয় না? একটু লজ্জা হয় না? একটু হায়া হয় না? একটু ইতস্তবোধ হয় না? একটু মানবতা কাজ করে না? একটু বোধোদয় কাজ করে না? কই আমরা তো দেশে আছি, বেঞ্চার আছি তো আমরা, কই কোনো সমস্যা তো হয় না আমাদের। আমরা তো কোনোদিন হাটে বাজারে যাই না। আমাদের বাড়ির মহিলারা বাজার শব্দ তো শুনেনি, কোনোদিন শুনলে অজ্ঞান হয়ে যাবে মনে হয়। তা আমরা তো বেঁচে আছি। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি, তা বেঁচে আছি তো আমরা। আমরা দুনিয়া থেকে মরে গেছি, বাঁচতে পারি না, চলতে পারি না, আছি তো। বউকে হাটে বাজারে পাঠাচ্ছেন আর নিজেকে দেখাচ্ছেন তাহাজ্জুদ পড়েন, উমরা করতে যান। বাহ, ধর্ম পাগল হয়ে গেছে, প্রতি বছর উমরা করতে যায়। উমরা ফ্যাশন হয়েছে। উমরা কি হয়েছে? ফ্যাশন হয়েছে। রমজানে টাকা আছে, উমরা করতে যাবে। দেশের মসজিদ তৈরি করে দেন, টাকা নেই, উমরা করতে যাচ্ছেন কেন? হজ করতে যাচ্ছেন কেন? এত কি হয়েছে? টাকা থাকলেই করতে হবে?
ফকির আছে তো, ফকির নাই দেশে, মিসকিন নাই, কওমি মাদ্রাসা নেই। আরে জামিয়া সালাফিয়া থাক, এসব এলাকাতে তো আছে কওমি মাদ্রাসা, অনেক আছে, টাকা সেখানে দিতে পারেন না। একটা কথা চট করে মনে পড়লো, মনে রাখবেন, যে আমার কাছে সাহায্য চায় তখনই আমার মনে হয় যে ও টাকা নিয়ে যে কি করবে, খাইয়ে নেবে না, কি কাজে লাগাবে কিনা, এটা একটা মনে বলে, এভাবে হয়ে আসছে। এইটা পরে মনে রাখবেন, দান হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত। সালাত একটা ইবাদত, নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, তাসবিহ তাহলিল একটা ইবাদত, কোরআন তেলাওয়াত একটা ইবাদত। সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো? দান। সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, আপনার উপকার, মায়ের কোনো লাভ হবে না, কবরে আছে। সিয়াম পালন করেছেন, সিয়াম দামি ইবাদত, আপনার নেকি হবে, মায়ের উপকার হবে না। হজ করেছেন 10 লাখ টাকা খরচ করে, আপনার উপকার, মায়ের কোনো লাভ হবে না। যখন আপনি মায়ের নামে দান করবেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। ওটা ভিন্ন ধরনের ইবাদত, এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দুনিয়াতে নেই। তো মাথায় থাকবে, দান করলাম, অতএব কোন ইবাদত করলাম? সবচেয়ে শক্তিশালী ইবাদত করলাম, তখন আপনি শান্তি পাবেন। নইলে খালি আরে টাকাটা দিলাম ওকে, টাকাটা মনে হয় মদ খাবে, এই দিক পরে। আগে মাথায় রাখতে হবে যে দান ইবাদতের জগতে শক্তিশালী দান। হ্যাঁ, আপনি ভালো জায়গায় দেন, না হলে অসহায় মহিলাকে দেন, যেই মহিলা দিন রাত আপনাদের বদনাম করে। আপনি খালি বলে দেখেন, আম্মা, ওই যে আমাদের গ্রামে একটা বৃদ্ধা মহিলা ছিল না আম্মা, ওকে একটা কাপড় কিনে দেন তো আম্মা। হায় 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 হায়, করেছিস কি? দিন রাত খালি তোকে বদনাম করে, ওকে কাপড় দিব? এখন আপনি কি বলবেন? আম্মা, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একটা কথা আছে, শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়, শত্রুকে ভালো চেয়ারটা বসতে দিতে হয়, শত্রুকে ভালো জায়গাটা বসতে দিতে হয়। অতএব ওই গ্রাম্য চাচি আমাদের বদনাম করে, করুক, আপনি আগামীকাল সন্ধ্যা হতে হতে একটা কাপড় দিবেন তাকে। দানের সবচেয়ে ভালো পথ পানির ব্যবস্থা, দানের সবচেয়ে ভালো পথ কাপড়ের ব্যবস্থা করো। তখন ঘুরতে ঘুরতে চলে এসেছে দানের বড় পথ হলো মারা যাওয়ার সাথে সাথে গরু জবাই করে দাও, গ্রামবাসীকে খাওয়িয়ে দাও। আর যত লোক এসেছে তাকে মিষ্টি খাওয়াও, মিষ্টি ভাত যা রান্না করেছেন তার ড্রেনে ফেলে দিব, কুকুরে খাবে। আপনার বাড়িতে আপনার বাপ মারা গেছে, আপনার বাড়িতে 3 দিন খানা মানুষে দিবে, রান্না বান্না হবে না, 3 দিন শোক পালন। সেখানে আপনি এত রান্না করলেন মানে ওগুলো ড্রেনে ফেলে দেন, কুকুরে খাবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে হিসাব করে আমাকে কথা বলা লাগে না। আমার জীবনে আমি কোনোদিন পরিস্থিতি বিবেচনা করে কথা বলিনি, কি হবে সেটা পরে। জাতির সামনে দাঁড়াই না কোনোদিন জাতিকে ফাঁকি দেওয়ার জন্য। জাতির সামনে এমনভাবে দাঁড়াই যেটুকু জাতির সামনে বলে যাব ওইটুকু আর গায়ে যেন দাগ কেটে লেগে থাকে। কেন আপনি 4 দিনের দিন গরু জবাই করলেন? কেন আপনি সেই অসহায় মানুষকে খাওয়ার নামে ভাত রান্না করছেন? কেন করবেন? কেন আপনি ওই ছেলেগুলোকে নিয়ে এসে কোরআন পড়িয়ে কবরে বক্সে নিবেন? কোরআন মাজিদ তো ও পড়েছে, ওর তো 10 নেকি হয়েছে অক্ষর প্রতি। আপনার বাপের যদি 1 নেকি হয়ে থাকে, ইসলাম ধর্ম মিথ্যে। দেখি এমনকি মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে যে দলিল সহ বলতে পারে যে কোরআন মাজিদ পড়লাম আমি আর আপনার বাপের কবরে বক্সে দিলাম, এই যে হাদিস। 2টা পথ, বাপ মায়ের নামে দান বৈধ জায়গায়, আল্লাহ তুমি আমার বাপ মাকে মাফ করো, ক্ষমা করো। কিছুই যদি না জানেন তা আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটা বলতে পারবেন না? এটা হলো আলহামদুলিল্লাহ, এটাই। আর যদি পারেন তাহলে এই পদ্ধতিতে যাবেন। চিরদিনের জন্য সবাই মিলে কবরস্থান জিয়ারত করতে যাওয়া বিদআত, হারাম। দলবদ্ধ হয়ে জুমার দিন যাবেন, সে যেখানে হোক না কেন। যদি কাবা ঘরে হয় তবুও হবে না, পৃথিবীর কোথাও হবে না। আপনারা 5 ভাই আছেন, 5 ভাই একসাথে বাজার করতে যান, ও তার মতো যায়, আপনি তার মতো যান। তা আপনার বাপের কবর জিয়ারত করতে আপনি আপনার মতো যাবেন, কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে
হাত তুলে দোয়া করবেন। প্রথমে ইসমে আজম পড়বেন, তারপরে দরুদ পড়বেন, তারপরে জানাজার যে দোয়া আছে সেটা পড়বেন যদি মুখস্থ থাকে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু আকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু। আর যদি না থাকে মুখস্থ, এমনি এখন বলেন যে আল্লাহ আমার বাপকে মাফ করো। কিছুই যদি না জানেন, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। মানুষ কোনোদিন ভুল ত্রুটি থাকতে পারে, তুমি তাকে মাফ করো, এটা বলতে পারবেন না? এটাই আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট, এটাই কবর জিয়ারত। আল্লাহ রাসূল বলেছেন জুরু কবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদের মরণকে স্মরণ করাবে। বাপ মায়ের জন্য দোয়া করো, বাপ মায়ের জন্য দান করো। কে আপনাকে গরু জবাই করতে বললো? এই দিন নির্ধারিত দিনে খাওয়ার ব্যবস্থা করতে কে বললো? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল